আমার গল্পে নেই বলতে কেউ নেই। রাজকন্যা নেই, তাই তাকে বাঁচাতে আসবে এমন কোনো রাজপুত্রও নেই। আছে বলতে 1200 বছরে পুরনো 10 লক্ষ পাথর। তারাও কোনো কথা বলে না, কোনো কথার উত্তরও দেয় না। তাই ভাবছি গল্পের সূত্রপাতটা করব কোথা থেকে। চলুন তবে গল্পের হাত ধরেই গল্পের সূত্রপাত করা যাক। ইন্দোনেশিয়াতে কর্মসূত্রে আসা আমার। কিছু পয়সা জমিয়ে বেরিয়ে পড়লাম বালির উদ্দেশ্যে। হাজার মন্দিরের ছোট্ট এই শহরে যেন আমার চোখ জুড়িয়ে গেল। হয়তো আমার জীবনের দেখা সব থেকে সুন্দর জায়গা এই বালি। হিন্দু ধর্মের প্রচুর নিদর্শন ছড়িয়ে আছে এখানে। শিব, বিষ্ণু, ব্রহ্মার অজস্র মন্দির। এদের ধার্মিকতার সামনে আমার অধার্মিক মন যেন বারবার হাত জোড় করছিল। সত্যি, বিশ্বাসের জোরের কোনো তুলনা হয় না। কত শত বছর ধরে এই বিশ্বাসের ফলগু এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে বয়ে চলেছে। এরপর আবার বাড়ি ফিরে আসা, সেই জীবনের জাতাকলে পেটের দায়ে পিষে মরা, এমনি করেই চলছিল সব। হঠাৎ করে এক রবিবাসরীয় খাওয়া দাওয়ার পর বাড়ি থেকে আনা জিনিসপত্রগুলোকে এলোমেলো করে দেখছিলাম। হাতে চলে এলো একটা মাধ্যমিকের ইতিহাস বই। হয়তো কোনো পড়ুয়া মায়ের হাত থেকে বাঁচার জন্য এই বইটিকে আমার ব্যাগের মধ্যে লুকিয়ে রেখেছিল। আঙুলে আঙুলে পাতা গেল উড়ে, আর চোখে পড়ল বড়বুদুর। বড়বুদুর জাকার্তা থেকে মাত্র 500 কিলোমিটার দূরে অবস্থিত। আজ থেকে 1000 বছর আগে কিভাবে বৌদ্ধ ধর্ম নিজের উৎপত্তিস্থল ভারতবর্ষ থেকে 5000-এরও বেশি কিলোমিটার দূরে অবস্থিত এই ইন্দোনেশিয়াতে ছড়িয়ে পড়ল, আর কিভাবেই তা এখানকার মানুষকে পৃথিবীর সব থেকে বড় বৌদ্ধ স্তূপ নির্মাণ করার জন্য উদ্বুদ্ধ করতে পারল, তা সত্যি অবিশ্বাস্যকর। ধার্মিক বিশ্বাসের এত বড় নিদর্শনটাকে আমার বাঙালি মন দেখার আর বোঝার ইচ্ছাটা চেপে রাখতে পারল না। কিন্তু এত বড় পাথরের স্তূপের সামনে গিয়ে সোজা দাঁড়ালে তাকে দেখা যেতে পারে, কিন্তু বোঝা যেতে পারে না। তাই শুরু করলাম আবার পড়াশুনো, আবার ইতিহাস পড়া। কিন্তু এবার আর মাধ্যমিকে 9 নম্বরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নয়, কিংবা শর্ট কোশ্চেনের সবগুলো অ্যাটেন্ড করার জন্যও নয়, হয়তো নিজের জন্য। আজ থেকে কত শত বছর আগেকার সেই ইতিহাসের পাতায় যে কি অদ্ভুত বিজ্ঞান ছড়িয়ে আছে, তা ভাবতে বসলে সত্যি মাথা ঘুরে যায়। আজকের ইন্দোনেশিয়ার মধ্য জাভার যোগজাকার্তা শহরটি থেকে প্রায় 42 কিলোমিটার দূরে অবস্থিত এই বড়বুদুর। আধুনিক ইতিহাসের চোখে বড়বুদুর প্রথমবার ধরা দেয় 1709 কিংবা 1710 খ্রিস্টাব্দে। আর তখন বড়বুদুর ছিল ঘন জঙ্গলে ঢাকা। আর এই প্রথম চোখ দুটি কিন্তু কোনো পর্যটকের ছিল না, কোনো ধার্মিক গুরু কিংবা কোনো অতি বুদ্ধিমান বিজ্ঞানীরও নয়। সে ছিল এক বিদ্রোহী। তার নাম ছিল কি মাস দানা। সমকালীন রাজার সাথে বিদ্রোহ করে সে পালিয়ে আশ্রয় নেয় বড়বুদুরে। আর রাজার সেনারাও সেই ঘন জঙ্গলের পথে তার পিছু নেয়। শেষ অবধি তাকে ধরে নিয়ে যাওয়া হয় রাজার কাছে, আর সেখানেই তার ফাঁসি হয়। এরপর 1758 খ্রিস্টাব্দে বড়বুদুরের দ্বিতীয় পর্যটকটির পরিণতিটিও কি মাছ দানার থেকে খুব একটা ভালো কিছু ছিল না। সে ছিল
সে সময়কার রাজপুত্র, কিন্তু তবুও রাজদ্রোহীদের সাথে তার যোগাযোগ ছিল। বড়বুদুর থেকে শেষ অবধি সে যখন আসতে আপত্তি জানায়, রাজা তখন তাকে জীবিত বা মৃত যে করেই হোক ফিরিয়ে নিয়ে আসার আদেশ দেন। দুর্ভাগ্যবান রাজপুত্রকে বড়বুদুর থেকে নামানোর সাথে সাথে সে মাটিতেই রক্তভূমি করে মারা যায়। এরপর বহু বছর মধ্য জাভার মানুষরা বড়বুদুরকে এক অভিশপ্ত ধ্বংসাবশেষ বলে মনে করত। 19বিংশ শতাব্দীতে ভাগ্য সহায় হয় বড়বুদুরের। সমকালীন লেফটেন্যান্ট জেনারেল থমাস স্ট্যানফোর্ড র্যাফেলস একটা টিম বানিয়ে এর উদ্ধার কার্যের কাজ শুরু করেন। যদিও এই টিমের লেখা কোনো নথিপত্রই কোনোদিন কোনো খবরের কাগজে জায়গা পায়নি, কিন্তু তবুও র্যাফেলসের হাত ধরে খুঁজে পাওয়া এই বড়বুদুর 19বিংশ শতাব্দীর সব থেকে বড় পুরাতাত্ত্বিক আবিষ্কারগুলোর মধ্যে একটি। খ্রিস্টাব্দে শৈলেন্দ্র বংশের মহারাজা রাকাই পানানকরণের রাজত্বকালে প্রগো আর এলো নদী সঙ্গমস্থলে অবস্থিত একটা উঁচু টিলার উপর বড়বুদুরের নির্মাণ কার্য শুরু হয়। আনুমানিকভাবে 70 বছর ধরে এই নির্মাণ কার্য চলে। ভারতবর্ষের নালন্দা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররাই ছিলেন বড়বুদুরের আর্কিটেক্ট। বড়বুদুরকে মন্দির বললেও এটা ছিল ধর্মশিক্ষা লাভের এক পীঠস্থান। শিক্ষার মূল বিষয়বস্তু ছিল বৌদ্ধ ধর্ম। পাথরের বইয়ের পাতায় লেখা এই এক একটা স্থাপত্যকে বলে এক একটা প্যানেল, আর বড়বুদুরের সব মিলিয়ে এরকম 1460টি প্যানেল আছে। প্রত্যেক দিনে পড়াশোনা শুরু করার একটা নির্ধারিত নিয়ম ছিল। এর সূত্রপাত হতো মেন্দুত মন্দির থেকে। বড়বুদুর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরে পড়ুয়ারা তাদের সাথে নিয়ে আসা জিনিসপত্র রাখত। তারপর এখান থেকে বেরিয়ে দুটো নদী পার করে তারা সোজা পৌঁছে যেত পাওয়ান মন্দিরে। এখানে কিন্তু কোনো মূর্তি নেই। আসলে এখানে এসে তারা তাদের ভিজে জামাকাপড় ছেড়ে শুদ্ধ জামাকাপড় পরত, আর তারপরেই যাত্রা শুরু হতো বড়বুদুরের উদ্দেশ্যে।